ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রজ্ঞা একাডেমি। এর আগে আমরা ইংলিশ প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইংলিশ প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যাব ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি, অর্থাৎ এরর পার্ট করব। যদি কোনো অংশে ভুল থাকে তাহলে সেটা চিহ্নিত করব, আর যদি কোনো অংশে ভুল না থাকে তাহলে নো এরর করব। ওকে, তো চলো সরাসরি চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। I went to his house but could not see him because he went out before I arrived. প্রথমে দেখো, I went to his house but এ পর্যন্ত এ নাম্বার পার্ট, could not see him বি নাম্বার পার্ট, because he went out before I arrived সি নাম্বার পার্ট, নো এরর ডি নাম্বার পার্ট। ওকে, এবারে দেখো ভুলটা কোথায় রয়েছে, ভালো মতো খেয়াল করো সবাই। সি নাম্বার পার্টটা দেখো, বিফোর আই অ্যারাইভড এরকম রয়েছে। মনে রাখবে বিফোর এবং আফটার আমরা সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। ওকে, এবং বিফোর থাকলে মনে রাখবে তার আগের ভার্বটার সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে, মানে কি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে হবে বিকজ হি ওয়েন্ট আউটের জায়গায় হ্যাড গান হবে। ওকে, when I shall see him I will tell him that what he has done is wrong. ভালো মতো খেয়াল করবে বাক্যটা কোথায় ভুল রয়েছে। দেখো এই প্রথমের যে এ নাম্বার পার্টটা রয়েছে সেখানে দেখো when I shall see him, ওকে এরকম রয়েছে। তারপর দেখো I will tell him রয়েছে এই বাক্যের মধ্যে, অর্থাৎ পাশাপাশি দুটো বাক্যেই সিম্পল ফিউচার টেন্স রয়েছে। মনে রাখবে এরকম ক্ষেত্রে কী হবে, when, if, unless, until, before, after, in case, as soon as long as এগুলোতে যদি বাক্য শুরু হয় তাহলে সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট টেন্সে থাকে। কি বললাম কথাটা, প্রেজেন্ট টেন্সে হবে, ঠিক আছে, স্পেশালি সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, স্পেশালি সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং পরের যে সেন্টেন্সটা থাকবে অর্থাৎ মেইন ক্লজ যেটা, সেটা কিন্তু থাকবে ফিউচার টেন্সে। ওকে, তাই এই জায়গাটা ভুল রয়েছে, এখানে হবে হোয়েন আই সি হিম, এরকম হবে উত্তর। কী হবে, শুধু হোয়েন আই সি হবে এই জায়গাটা। ওকে, তারপর 3 নম্বরটা দেখে নেবো কী রয়েছে। লিটারেচার রিমেইনস দ্য ইন্টারেস্ট অফ এ মাইনরিটি অ্যান্ড দ্য মেজরিটি হ্যাজ চোজেন টু ইগনোর দোজ অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ হুইচ অ্যাট স্কুল দে ওয়ার টোল্ড টু ভ্যালু হাইলি। তারপর রয়েছে নো এরর। ভালো মতো খেয়াল করো কোথায় রয়েছে ভুলটা। লিটারেচার রিমেইনস দ্য ইন্টারেস্ট অফ এ মাইনরিটি অ্যান্ড দ্য মেজরিটি হ্যাজ চোজেন, ভালো মতো খেয়াল করো বি নাম্বার পার্টে মেজরিটি হ্যাজ চোজেন এখানে দেখো উল্লেখ রয়েছে। মনে রাখবে যে মেজরিটি শব্দ সবসময় প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়। কি বললাম, মেজরিটি শব্দটা প্লুরাল সেন্সে ব্যবহার হয়। তারপরে ভার্বটা রয়েছে হ্যাজ, তাই না, তার মানে ভুল রয়েছে, এই হ্যাজের জায়গায় কী হবে, হ্যাভ হবে। ওকে, অর্থাৎ বি নাম্বার পার্টে ভুল ছিল। এবার আমরা চলে যাব 4 নম্বরে, দেখে নেব কি রয়েছে। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ ইন ফিউচার, তারপর নো এরর। আই লুক ফরওয়ার্ড টু, মনে রাখবে দেখো এখানে টু মিট আছে, এখানে কি করতে হবে, এখানে করতে হবে মিটিং। ওকে, কি করতে হবে, মিটিং করতে হবে। কেন, কারণ মনে রাখবে যে এরকম কিছু প্রেপোজিশন যদি থাকে, লুক ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু, তারপরে ভার্বের আইএনজি হয়, ঠিক আছে, তো এখানেও আইএনজি করতে হবে। কি হবে, মিটের জায়গায় হবে মিটিং, অর্থাৎ বি নাম্বার পার্টে ভুল ছিল। 5 নাম্বার যাব, দেখে নেব কী রয়েছে। ইফ আই ওয়াজ দ্য কিং আই উড চেঞ্জ দ্য ফেস অফ মাই কান্ট্রি। ইফ আই ওয়াজ দ্য কিং, ভালো মতো খেয়াল করো, এটা অনেকবার পরীক্ষায় এসছে এবং এরকম টাইপের জিনিস পরীক্ষায় বারে বারে আসছে। তোমরা খুব ভালো মতো খেয়াল করবে এই জায়গাটাতে, যে যখন কোনো অবাস্তব কোনো কল্পনা বোঝাবে, কোনো অসম্ভব জিনিস বোঝাবে, ঠিক আছে, সাধ্যের বাইরে কোনো জিনিস বোঝাবে, এরকম ক্ষেত্রে মনে রাখবে যে অয়ার হবে। ওকে, বিভাব হিসেবে ওখানে অয়ার বসবে। এর সাথে একটু বলে দিই যে ইফ যেমন রয়েছে, তারপরেও থাকতে পারে অ্যাজ ইফ, ওকে, অথবা থাকতে পারে আই উইশ বা উই উইশ, এরকম থাকবে। এবং এরপরে যে বিভাবটা আসবে সেটা মনে রাখবো অয়ারই বসবে, WERE। ওকে, আসলে বোঝা যাচ্ছে। এরকম আরও এক্সাম্পল আছে,
যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়ে বেড়াতে পারতাম। ঠিক আছে, এরকম থাকবে। ওকে, আসলে বোঝা গেল। 6 নম্বরটি দেখে নেব কী রয়েছে। হি অ্যাডমিটস দ্যাট হি ইজ নট ফলোয়িং দ্য ইনস্ট্রাকশনস। তার মানে সে স্বীকার করে যে সে নির্দেশগুলিকে মানছে না বা অনুসরণ করছে না। এখানে দেখো এই জায়গাটাতে কোনো ভুল নেই। ওকে, এটা হবে নো এরর, যেহেতু এখানে ডাইরেক্ট ডি নাম্বার পার্ট আছে, সি নাম্বার পার্ট নেই, তো এটা নো এররই হবে। ওকে, এরপরে আমরা চলে যাব 7 নম্বরে, দেখে নেব কী রয়েছে। লাইফ অন বোর্ড শিপ ওয়াজ নট অ্যাজ আই হ্যাড এক্সপেক্টেড ইট টু বি। ঠিক আছে, ভালো মতো খেয়াল করো, লাইফ অন বোর্ড শিপ ওয়াজ নট, ওয়াজের উপরে দেখো আর অন্য কিছু নেই, রাইট অ্যাজ রয়েছে, তাই তো। এরকম ক্ষেত্রে মনে রাখবা যেরকম থাকলে আমরা যেমন বললাম যেমনটা আমি আশা করেছিলাম। ঠিক আছে, আর অ্যাজ মানে যেহেতু বা যখন এরকম হয়, যেমন হয়, কিন্তু যেমনটা ভার্ব মানে ওরকম মানে হয় না, যেমনটা মানে হয় না। তো যেমনটা মানে কী হবে, সাচ অ্যাজ। ওকে, তো অ্যাজের জায়গায় এখানে অ্যাজ রয়েছে, এই অ্যাজের জায়গায় তোমাকে বসাতে হবে সাচ অ্যাজ, তাহলেই বাক্যটা ঠিক হবে। ওকে, 8 নম্বর দেখে নেব কী রয়েছে। হি ডিড নট পাস দ্য এক্সামিনেশন ইন স্পাইট অফ হিজ বেস্ট এফোর্টস। সে পরীক্ষা পাস করতে পারেনি তার সমস্ত রকম প্রচেষ্টা সত্ত্বেও বা সবচাইতে ভালো প্রচেষ্টা সত্ত্বেও। তো দেখো এখানে কোনো ভুল নেই, তাই জন্য এটা হবে উত্তর নো এরর। ওকে, 9 নম্বরে চলে যাবো, দেখে নেবো কী রয়েছে। I tried to read your letter, but it was so bad written that I had to leave the attempt. ভালো মতো খেয়াল করো কোন জায়গায় ভুল রয়েছে। I tried to read your letter, but it was so bad written. এখানে দেখো খেয়াল করো, so bad written এখানে। ঠিক আছে, এখানে ভুল রয়েছে কেন? কারণ দেখো ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে রয়েছে, আর রিটেন হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। ওকে, তো এইখানে রিটেন লেখাটা হচ্ছে খারাপভাবে লেখা, তো খারাপভাবে এটা হবে, এই জন্য ব্যাডলি, অর্থাৎ এখানে তোমাকে ব্যাডের অ্যাডভার্ব করতে হবে, সেটা হবে ব্যাডলি। ওকে, সো ব্যাডলি রিটেন, তাহলে শুনতে ভালো লাগবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, 10 নম্বরে চলে যাবো, দেখে নেবো কী রয়েছে। আই প্রেফার মাই জব টু ইয়োর্স। তো দেখে নাও কোথাও ভুল রয়েছে কিনা। মনে রাখবে প্রেফার রয়েছে, প্রেফার শব্দ পরে সবসময় কী বসে, টু বসে। ঠিক আছে, অনেক সময় কিন্তু পরীক্ষায় এরকম দেন দিয়ে দেবে, হ্যাঁ, সেটা কিন্তু ভুল, দেন কিন্তু ভুল। ওকে, টু এটা রাইট আনসার, এই জন্য এখানে উত্তর হবে নো এরর। ওকে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও দিতে পারে, প্রেফার এবার টু আসে। ওকে, আবার শূন্যস্থান আকারেও আসতে পারে। 11 নম্বরে যাবো, দেখে নেবো কী রয়েছে। ইফ দেয়ার এ গ্যারেন্টি দেন উই আর প্রিপেয়ার টু প্লেস এ বাল্ক অর্ডার ফর ইয়োর প্রোডাক্ট। ভালো মতো খেয়াল করো, এখানে দেখো উই আর ভার্ব আছে, কিন্তু দেখো দেয়ার পরে ভার্ব নেই। ঠিক আছে, তো এখানে ভার্বের কথা ছিল, প্রেজেন্ট আছে, তাহলে দেয়ার পরে হবে ইজ, এটা মাথায় রাখতে হবে। দেয়ার পরে কী হবে, ইজ, ভার্বটা মিসিং ছিল। ওকে, 12 নম্বরে যাব। আই মিট হিম ওয়ান্স এ ব্লু মুন, সো আই ডু নট নো মাচ অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস। দেখো এখানে খেয়াল করো, ওয়ান্স এ ব্লু মুন রয়েছে, অ্যাকচুয়ালি এটা একটা ইডিয়াম এবং এটা মানে হচ্ছে ভেরি রেয়ারলি, মানে খুব দুর্লভ। ওকে, তো এটা এখানে ভুল রয়েছে কি, ওয়ান্স ইন এ ব্লু মুন, ওখানে ইন শব্দটা দেওয়া নেই, ওটা ভুল রয়েছে, ওয়ান্স ইন এ ব্লু মুন হবে। ওকে, ইনটা এখানে ঢুকবে, ওয়ান্স ইন এ ব্লু মুন, ওই জায়গাটা ভুল ছিল। 13 নম্বরে যাব, দেখে নেব কী রয়েছে। মাই ডটার ইন লস হু হ্যাভ কাম টু ভিজিট আস আর ইন কলকাতা। তো মাই ডটার ইন লস, ভালো মতো খেয়াল করো, এখানে মনে রাখবে এরকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মূল যে রুট ওয়ার্ড, কী বললাম কথাটা, রুট ওয়ার্ড, তার সাথে সবসময় এস বা ইয়েস যোগ করতে হয়। ওকে, তাহলে এখানে মূল শব্দ কি ডটার, তাহলে কী হবে, এখানে হবে ডটার্স। ওকে, কী হবে, ডটার্স ইন ল, এখানে হবে না কিন্তু, হ্যাঁ, এসটা হবে না, ডটার্স ইন ল। ক্লিয়ার, তারপরে বাক্যটা ঠিক আছে। 14 নম্বরে যাব। হি আস্কড মি হোয়াট মাই নেম ইজ অ্যান্ড হোয়ার আই কেম ফ্রম। প্রথমে খেয়াল করে এটা একটা ন্যারেশন রয়েছে। ওকে, ইন্টারেক্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ এটা। তো হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, সেইটু উঠে আমরা জানি আস্কড, এখানে তাই বসেছে, তারপরে হোয়াট ছিল, হোয়াট বসেছে,
এবার ইজ রয়েছে, দেখো মাই নেম ইজ, ইজটা কী হয়ে যাবে তাহলে ওয়াজ। ওকে, ইজটা হয়ে যাবে ওয়াজ। তো এখানে ভুল ছিল। তাছাড়া একটা জিনিস খেয়াল করো, এখানে আক্স পাস্ট টেন্সে রয়েছে, কেমটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে ইজটা কী করে প্রেজেন্ট টেন্স থাকে, এটাও পাস্ট টেন্সই হবে। সবগুলো ভার্ব ব্যালেন্স করে বসবে, টেন্স ব্যালেন্স করে বসবে। ওকে, লাস্ট প্রশ্নে যাব এবং এটা আজকের শেষ প্রশ্ন এরর পার্টের, ভালো মতো দেখবে। দেয়ার হ্যাজ অলওয়েজ বিন সাম ফর্ম অফ এডুকেশন, ভালো মতো খেয়াল করো, বাট দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস। প্রথমে দেখো দেয়ারের সাথে হ্যাজ রয়েছে। ওকে, কেন রয়েছে সাম ফর্ম অফ এডুকেশান, অর্থাৎ এটা কি সিঙ্গুলার হিসাবে আছে, তাই তো, সিঙ্গুলার নাম্বার হিসাবে আছে। কিন্তু পরের দেয়ারটা খেয়াল করো, দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস, দেখো স্কুলস এখানে রয়েছে, তাই তো। আমরা কি জানি, আমরা জানি যে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত হয়। তো দেয়ারের পরে যে নাউনটা থাকবে, কি বললাম, দেয়ারের পরে যে নাউনটা থাকবে সেই অনুযায়ী ভার্বটা বসে, তাই তো। নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল বসবে। তো সেই অনুযায়ী খেয়াল করো, প্রথমে দেখো এখানে হ্যাজ বিন রয়েছে, এখানে সাম ফর্ম অফ এডুকেশন, ফর্মস বলেনি কিন্তু, সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজটা রাইট আছে। ওকে, কিন্তু পরেরটা দেখো, দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস, স্কুলস এখানে রয়েছে নাউন, কী রয়েছে, প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে এখানে কিন্তু কী করতে হবে, তোমাকে করতে হবে হ্যাভ। ওকে, এখানে করতে হবে হ্যাভ, তাহলে জায়গাটা ঠিক হবে, অর্থাৎ সি নাম্বার পার্টে ভুল ছিল। ক্লিয়ার, আশা করি বোঝা গেল। তো এরকম করে সমস্ত উত্তরগুলো তোমাদের কিন্তু করতে হবে এবং নৈর করার জন্য অনেক নিয়ম জানতে হবে, এবং এগুলো যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো তাহলে তোমরা উপকৃত হবে। আর যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে জানাবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।